কারণ সবার ঘরে আলেমেরা ঢুকতে পারে না। কারোর ঘরে ঢোকে ওসি সাহেব, কারোর ঘরে ঢোকে চেয়ারম্যান সাহেব, কারোর ঘরে ঢোকে সবচেয়ে বড় খুনি সন্ত্রাসী জঙ্গি, আর কারোর ঘরের বেডরুমে যে আলেমেরা বসে। মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, যেই জাতি যেই গোষ্ঠী যাদের সঙ্গে ওঠা বসা থাকবে, ওই জাতি ওই গোষ্ঠীর সঙ্গে হয় জান্নাত নয় জাহান্নাম। এখন তো ক্ষমতা জোর দেখান আমার বেশি সেনাসেনি করিও না। 3 বার পাতলা পায়খানা হবে আর 2 বার বমি হবে। জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার আগে মাটি ডালি মরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত অহংকারী দেখায়ও না, এত ক্ষমতার দাপট দেখায়ও না। ফেরাউন গেছে না আছে, নমরুদের বাচ্চা গেছে না আছে, আবু জাহেল গেছে না আছে, ইন্দিরা গান্ধী গেছে না আছে, মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান গেছে না আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গেছে না আছে, বাংলাদেশের বড় মুনাফিক এরশাদ গেছে না আছে। কিসের ভয় দেখা, কিসের ভয় দেখা? তুমি মরে গেলে লোক জানাজা পড়বে উজু ছাড়া, তুমি মরে গেলে জানাজা পড়বে ইমাম সাহেবের উজু থাকবে না। আর আমার মতন একজন ব্যক্তি কোরআনের খাদেম মারা গেলে বাংলাদেশের লক্ষ মানুষ চোখের পানি ফেলবে। জোর করে দোয়া নেওয়া যায় না, অন্তরের ভিতরে ঢোকো। এতই যদি ভালো মানুষ হও তাহলে দিনের ভোট রাতে করা লাগে কেন? এতই যদি ভালো মানুষ হও এক দল ভেঙে সাইডে করে নির্বাচন করা লাগে কেন? এতই বক্তৃতাও খেলা হবে তাহলে আমাদের নামতে দাও না কেন? একা একা খেলো কেন? তুমি কোন মায়ের দুধ খেয়েছ, আমি কোন মায়ের দুধ খেয়েছি? মাঠে নামতে দাও, খেলা হোক, দেখি তুমি যেত না। খেলা হবে, আমরাও তো খেলতে চাই। পাকিস্তানের খেলা হয়েছে, হয়নি? সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তিনি 60 কায়দা করে সেনাবাহিনীর কন্ট্রোল করে ক্ষমতায় যাবার জন্য মালকাসা বেরিয়ে লেগেছে। সেনাবাহিনী তার সাপোর্টে আছে। এমনকি ইমরান খানের দল তাদের মার্কা পর্যন্ত তুলে নিয়েছে। তার মানে হলো তার কি বলে জামানা, এই কি বলে রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছে। এরপরে তাকে 24 বছরের জেল দিয়েছে। প্রতীক চিহ্ন না থাকার কারণে স্বতন্ত্র বেগুন প্রতীক নিয়ে নির্বাচন করেছে। গোটা বিশ্ব এখন বলতেছে ইমরান খানের দলই জয়ী হয়ে গেছে। সেখানে আর কিছু না হোক, ভোটে কারচুপি হয়নি, হয়তো ভোট সুস্থ হয়েছে, এখন টাল বাহানা করতেছে। আমাদের তো তাও করতে দেব না। আর এক ভেড়া মার্কা নির্বাচন কমিশনার, গরু আর গরুতে একটু বুদ্ধি শুদ্ধি আছে, আর এর যে কি বুদ্ধি আল্লাহ ভালো। প্রথম বলল 7%, তারপর বলল 14%, তারপর বলল 21%, তারপর বলল 28%, তারপর বলল 29%, তারপর বলে 40%-এর কাছাকাছি। একজন পাশের থেকে বলতেছে স্যার না 41% বলি দেন। 41% যদি পড়ি থাকে, 41% যদি পড়ি থাকে তোমরা ফেল। কারণ সরকার গঠন করতে গেলে 51% দরকার, কিন্তু তোমরা পেয়েছো কয় পার্সেন্ট? তার মানেও তোমরা ফেল। তারপরও কলার নাড়া দাও, কলার নাড়া দাও। আজকে শুক্রবার, এক শুক্রবারে মার যাবে না, শুক্রবার আবার আনবে। যে যা করতেছো সাদা কাগজে লিখে রাখো, আজও কালও জনগণ বিচার করবে। যদি হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচার না হয়, জনগণ বট গাছে, কাঁঠাল গাছে, আম গাছে বিচার করবে। আর কয় জিহাদির মাহফিল করতে দেব না। তোমার বাবা 14 গোষ্ঠীর দেশ, জিহাদির মাহফিল করতে দেবা না। কয়দিন বন্ধ করে রাখবা?
আজকে বন্ধ হয়েছে, কিছুদিন পরে ঘরে তালা দিয়ে ঘরে তোমাকে লোক পিটাই মারবে। জিহাদির মাহফিল চলছে, চলবে। বাংলাদেশে এমন কোন মায়ের বৈধ সন্তান নাই আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে দিতে পারে। যেগুলো দিচ্ছে ওরা অবৈধ মায়ের সন্তান, ও রক্তে ভেজাল, নিশ্চয়ই কোনো কাফের রক্ত দিয়ে জন্ম হয়েছে।